এই যে মরা মুরগিগুলো বিক্রি করতেছেন, ঠিক আছে, এটি প্রমাণিত হয়েছে। আমরা মরা মুরগি আর কোনোদিন বিক্রি করব না, স্পষ্ট গলায় বললাম। যা বিক্রি করছেন ভুল হয়েছে, জাতির কাছে ক্ষমা চাচ্ছেন। সবাই ক্ষমা করে দিবেন। আর মরা মুরগি কোনোদিন বিক্রি করব বলবেন না। বিক্রি করতেছেন কত করে? খুচরা বিক্রি করতে আমরা 160 টাকা 160 টাকা ব্রয়লার টাকা এইভাবে বেশি যারা বেশি লেখা আছে কত? লেখা আছে 160 টাকা স্যার। খুচরা 5 টাকা 10 টাকা কম রাখতে হয়। কিনেছেন কত? কিনেছি আমরা 145 কিনে 48 কিনে 145 48 ক্যাশ মেমো তো দেখান দয়া আছে করে। ক্যাশ মেমো আছে। বের করেন। এই যে পাইকারি বিক্রেতা, কি নাম লেখা আছে? আল্লাহ তাআলা। খুচরা বিক্রেতা কি নাম লেখা আছে? আপনি পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেছেন, নিজের কাছে বিক্রি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। আমরা স্যার আগে কথাটা এটা স্পষ্ট কথা। কত বছর যাবত প্রতারণা করে আসছেন এরকম ভাবে? আমি তো প্রতারণা না স্যার, আমরা আপনি খুচরা বিক্রেতা, আপনি পাইকারি বিক্রেতা, আপনি নিজের কাছে নিজে বিক্রি করলেন, করে দাম বাড়িয়ে দিলেন। না কেমনে বাড়াইলাম স্যার? তো নিজের কাছে তো নিজে বিক্রি করলেন। আমরা হইছে আপনি কিনেছেন কার কাছ থেকে? আমরা কিনেছি সেই ক্যাশ মেমোটা দেখান। দেখেন আজকে রেট তো আপনি তো এখানে যেটা লিখবেন সেটা বিশ্বাস করবো। না না আপনি আমি বলতে মশলা ক্যাশ মেমো দেখান। 195 ক্রয় মূল্য, বিক্রি করতেছেন 260। তাহলে কেজি প্রতি লাভ কত? 183 টাকা ক্রয় মূল্য, 77 টাকা লাভ কেজি প্রতি। মরাগুলো কি করেন আপনারা? আপনাদের নামে তো একটা রিউমার আছে যে মরাগুলো নাকি রেস্টুরেন্টে বিক্রি করে দেন কম রেটে। মরাগুলো কি করেন? কোথায় ফেলে দেন? ফ্রিজ দেখে আমরা একটা ফ্রিজ একটু দেখবো। ফ্রিজে কি মরা মুরগি রেখেছেন কিনা, না প্রসেস করে রেখে দিয়েছেন? এগুলো কি মরাগুলো ছিল না ভালো ছিল? আল্লাহ মাফ করুক স্যার। এই দেখেন এগুলো না এটা আপনি একটা হাত দিয়ে দেখেন, এটা আজকের মাল, এটা ম্যানেজার ভাই বাড়ি যাবে। হ্যাঁ না কোনটা এগুলো কার মুরগি এগুলো? তার মাল অনেক সময় মাল দুর্বল হয়ে যায়, সেজন্য তো আগে জব দিলে আমরা জব আমি ফ্রিজে আছে মাল যেগুলো দুর্বল হয়ে যায় মুরগি সেগুলো জবাই করে রেখে দেন। উনি তো স্পষ্ট বলেই দিলেন যে যেগুলো একটু দুর্বল হয়েছে অর্থাৎ মরে যাচ্ছে ভাব, এইগুলো উনি রেখেছেন। কিন্তু আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে যেগুলো রাত্রে মারা যায় সেইগুলোই জবাই করে এখানে প্রসেস করে রেখেছেন কিনা, এগুলো সন্দেহজনক কার্যক্রম। অনেক সময় মাল যেগুলো দুর্বল হয়ে যায় মানে কি মরে যাচ্ছে সেগুলো আপনি রেখে দেন এখন জবাই করে? আমরা তো স্যার মরা মাল ব্যবসা করি না, আমরা মাল যেটা একটু আমাদের লুজ লাগে হ্যাঁ যে এটা মরে দেবো হ্যাঁ দরকার আছে না, আমরা আগে জব দিয়ে এটা আমার ব্যবসার। আচ্ছা করে এখানে রেখে দেন। এখন আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিল যে কারণ বাজার থেকে এবং কাপ্তান বাজার থেকে যে সকল মুরগি রাত্রে মরে যায় সেগুলো জবাই করে হোটেলগুলোতে সরবরাহ দেওয়া হয়, এমন অভিযোগ আমাদের কাছে ছিল। কিন্তু আমরা প্রমাণক না পাওয়ার কারণে আইনগত ব্যবস্থা নিতে পারি নাই। কিন্তু আপনি যেটি বললেন যে মুরগি যেগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ মরে যাচ্ছে সেই মুরগিগুলো আপনার ধরে জবাই করে ফ্রিজে রেখেছেন, তার মানে হচ্ছে মরে যাওয়া মুরগিগুলো আপনি ফ্রিজে রেখেছেন। এই যে মরা মুরগিগুলো বিক্রি করতেছেন, ঠিক আছে, এটি প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে। আপনার প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, পরিশোধ করবেন এখন। একই সাথে আপনার এই প্রতিষ্ঠানে সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ না দেওয়া হলো। আমরা মরা মুরগি আর কোনোদিন বিক্রি করব না, স্পষ্ট গলায় বললাম। যা বিক্রি করছেন ভুল হয়েছে, জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, জনগণের কাছে ক্ষমা চান। সবাই ক্ষমা করে দিবেন। আর মরা মুরগি কোনোদিন বিক্রি করব না। বলবেন না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী 64 জেলায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, স্পেশালি এই ছাত্রছাত্রীদের নিয়ে। এরই অংশ হিসেবে কারণ বাজারের এই কিচেন মার্কেটের যে মুরগির দোকানগুলো সেখানে আমরা তদারকি করতে এসে যেটি আমরা দেখলাম যে পিছনের যে দোকান, এই দোকান মূলত হোলসেল করে পাইকারি বিক্রেতা বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে মুরগি বিক্রি করেছেন। সেই তথ্যের ভিত্তিতে এখানে এসে যেটা আমরা দেখলাম যে উনি মুরগি ক্রয় করেছেন সোনালী মুরগি 183 টাকা কেজি, একটা রিসিট আমরা দেখেছি, আরেকটাতে দেখলাম 195 টাকা কেজি, কিন্তু উনি বিক্রি করতেছেন 260 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি প্রায় 60 টাকা থেকে 77 টাকা অতিরিক্ত লাভ করছেন। এটি একটা অনৈতিক চর্চা। আর দ্বিতীয়ত কোশ্চেনের এক পর্যায়ে আমরা দেখলাম যে ফ্রিজ এখানে ফ্রিজ আছে, ফ্রিজে দেখলাম বিপুল পরিমাণে মুরগি প্রসেস করে রেখে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে যে এই মুরগিগুলো কি কার জন্য রেখেছেন, উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। তো ঠিক আছে, কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো ইনস্ট্যান্ট ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। দুইজন এখানে ছিলেন, একজন বলতেছেন যে ওনারা নিজেরাই বাসায় নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, আরেকজন বলতেছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেন। আমরা জিজ্ঞেস করলাম যে কোন রেস্টুরেন্টে সাপ্লাই দেন, কি পরিমাণে সাপ্লাই দেন, কোন তারিখে কতটুকু দিয়েছেন, দয়া করে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন। কোনো তথ্য তাদের কাছে নেই, অর্থাৎ তারা মৌখিকভাবে মূলত এগুলো জানাচ্ছেন এবং মুখে মুখে এই সাপ্লাইগুলো দিয়ে থাকেন। আমাদের কাছে
কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আগে থেকেই কমপ্লেন ছিল যে কারওয়ান বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। কিন্তু এখানে আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।